মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও গোলাম, তুমি আমার কেমন করে গোলামি করবে, কিভাবে আমার গোলামি করলে আমি আল্লাহ খুশি হব, এটা জানানোর জন্য, বুঝানোর জন্য, শেখানোর জন্য যুগে যুগে রিফর্মার করে কিছু গোলাম দুনিয়ায় পাঠাইলাম। বলুন সুবহানাল্লাহ। কারা কারা বলুন, বলুন কারা কারা? নবী ও রাসূলরা। বলুন সুবহানাল্লাহ। তাই তো? কারা? নবী ও রাসূলরা কেমন করে আমি আল্লাহর গোলামি করবে, কিভাবে গোলামি করলে আমি আল্লাহ খুশি হব, জানানোর জন্য, বুঝানোর জন্য প্র্যাকটিক্যাল স্বরূপ নবীদেরকে পাঠাইলাম। সব নবী আসছে তোমাদেরকে গোলামি শেখানোর জন্য। শেষ জামানায় আমি একটা এমন নবী পাঠাইলাম যেই নবী সকল নবীদের নবী। বলুন সুবহানাল্লাহ। এই নবীদেরকে পাঠাইলাম, তার ভিতরে শ্রেষ্ঠ নবী করেছেন কারে? আশরাফে আম্বিয়া নবী, কুল শিরোমণি। বলুন সুবহানাল্লাহ। এই অনেক কথাবার্তা অনেক সময় হয়, কোরআনের আয়াত দিয়ে বললেই বোঝা যাবে। হযরতে সাহাবী আজমাইনকে জিজ্ঞাসা করলেন, রাসূল এ সাহাবী তুমি বলতে পারো আমি কখন নবী? সাহাবী বলেন আল্লাহ নবী জানে, আল্লাহ নবী জানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবী রে, আদম আর হাওয়া যখন পানি ও কাদার মধ্যে লটকাই নাই, আমি মুহাম্মদ উম্মুল কিতাবে তখনও নবী ছিলাম। বলুন সুবহানাল্লাহ। অনেক আবার পণ্ডিত সাহেব আছে, তারা বলবে এটা বাদ দাও, বানোয়াট কথা। তাহলে কোরআনে আয়াত একটু বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বর্তমানে অনেক বানোয়াট আছে না, তারা বলবে এসব বাদ দাও, সব হাদিস চলবে। তাহলে ওটা থাকতো শিখা, বলবো নাকি? মুখস্থ রাখবেন তো। হযরত ঈসা আলাইহিস সালাম কি বাপে না বিনা বাপে? বাপে না বিনা বাপে? বিনা বাপে। ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী বিনা বাপে হইল, আল্লাহর কুদরতে হইল রূহুল্লাহ। তামাম বনি ইসরাঈলরা মা মরিয়মকে চেপে ধরে বলতেছে, বল ওই সন্তানের আব্বাকে তোর বলা লাগবে। মা মরিয়ম হাউমাউ করে কান্দে আর কয়, আল্লাহ তুমি আমার উঠাইয়া নাও, তুমি আমাকে সমাজে এত বড় বেইজ্জতি করে কেন? আল্লাহ বলেন, ও মরিয়ম চিন্তার কোনো কারণ নাই, তুমি চিন্তা করবে না, আমি আল্লাহ তোমার পক্ষে। বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমার ছেলেকে দোলনার মধ্যে শুইয়ে দাও। দোলনার মধ্যে শুইয়ে দিয়েছে। তাফসিরে বাইজুবি, তাফসিরে আজিদি, তাফসিরে জালালাইন এর ভিতরে লেখা হয়েছে এইভাবে যে হযরতে ঈসা আলাইহিস সালামের বয়স তখন কেউ বলেন 18 মাস, কেউ বলেন 18 দিন, কেউ বলেন 9 দিন, এরকম বয়স হবে। বারবার যখন জিগায় বল আব্বাকে, মা মরিয়ম মাথা চাপড়ায়া চোখের পানি ফেলে কান্দে। আল্লাহ পাক দুনিয়ার কুদরত, দোলনার ভিতর থেকে ঈসা আলাইহিস সালাম চট করে হাত উঠাইয়া কয়, সাকু এবামুন সাকুন পিন্ডলি বিন সারু আল কেনসাব, এই পাঁচটা লোকের নাম। এবামুন সাকুন বিন পিন্ডলি বিন সারু আল কেনসাব। এই বিন সারুকে আঙ্গুলটা উঠায় কয়, ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। সুবহানাল্লাহ। কে বলছে? কে বলছে? ঈসা আলাইহিস সালাম। কয়দিন বয়স? 9 থেকে 18 দিন নাকি? আপনারা বলতে পারেন 9 থেকে 18 দিনের ছেলে কথা বলতে পারে? আর এই টেবিলে যদি আমার ভাই সাহেব আছে, একটা বাচ্চাকে শুয়ে রাখে 9 দিনের বা 2 মাসেরই হলো, যদি শুয়ে থাকে ঝাঁপ থেকে বলে যায় আসসালামু আলাইকুম, টুপি হারিয়ে যাবে, বলবে ভূত হয়ে গেছে। ঠিক না? ঠিক। ঈসা আলাইহিস সালাম, ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরান বিয়াতিন মিন বাদি ইসমুহু আহমদ। বলুন সুবহানাল্লাহ।
এই বনি ইসরাইল থেমে যাও, থেমে যাও, বান্দরামি কথা বলার দরকার নাই। আমি ঈসা আল্লাহর নবী হয়ে এসেছি, শুধু তাই না, আমার পরে আরেকটা নবী আসবে, তার নাম হবে আহমদ। বলুন সুবহানাল্লাহ। এবার কি বলবো? এবার কি বলবো? কিন্তু কোরআন শরীফে এখান পর হাত দেওয়া যাচ্ছে না। রব্বুল আলামিন ডাকতে বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আমি আল্লাহ পাক দুনিয়ার সর্ব অঙ্গে যে নূরটা তৈরি করি, এটা হচ্ছে আমার নবী মুহাম্মাদের নূর। বলুন সুবহানাল্লাহ। মুত্তাফাকুন আলাইহি, মুসলিম শরীফের হাদিস, মিশকাতের মধ্যে আছে, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। বলুন সুবহানাল্লাহ। মানা লাগবে কি লাগবে না? অবশ্যই মানা লাগবে। তাইলে আল্লাহ পাক দুনিয়ার নবীকে শ্রেষ্ঠ নবী করেছেন। তারপরে শ্রেষ্ঠত্বর বিষয় কি? লা নবিয়্যা বাদি, আমার পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। নামে মুহাম্মদ চিদিনিয়ারে কো নাম, আকে নূরেশু মদদগারি কো নাম, নামে মুহাম্মদ হাসারে সুদহাসিন, আচাহে রূহ আচাহে আকলে রুহুল আমিন। মুহাম্মদ নামেতে যার বিশ্বাস যখন, হৃদয় উজ্জ্বল হবে নূরেতে তখন। সত্যই মুহাম্মদ নাম বহু গুণ ধরে, কেন না উজ্জ্বল রূহ হয় সেই নূরে। বলুন সুবহানাল্লাহ। একটু বলা যাবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, শুনে রাখো, সব নবী প্রেরণ করার পরে আমি যেই নবীকে শেষে পাঠাইলাম, সব নবীর অগ্রে তৈরি করে শেষে পাঠাইলাম, ওই নবী দুনিয়ায় প্রকাশ হওয়ার পরে কিয়ামত হবে। আর কিয়ামতের আগ পর্যন্ত আর কোন নবী দুনিয়ার জমিনে আসবে না। আসবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলতেছেন, হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা, কয়েকটা সাহাবীর বর্ণনা দেওয়া আছে, ওদের ভিতরে এই কথা বলা আছে, এমন একটা জামানা আসবে যেই জামানায় এত ফিতনা দেখা দিবে, এত ফিতনা দেখা দিবে। অন্যান্য নবীদের জামানায় 72টা ফিতনা ছিল, আর আমি মুহাম্মদের উম্মতের ভিতরে 72 ফিরকা হবে, 72 ফিরকা হবে, 73 ফিরকা হবে। 72 ফিরকা জাহান্নামে যাবে, এক ফিরকা জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। এটা কার কথা? এটা কার কথা? নবীজির কথা। এক হাদিস না, কয়েক আপাতত 10 জন রাবী থেকে, 10 জন সাহাবী থেকে ধরনের বর্ণনা আছে। মায়েশা সিদ্দিক থেকে করা আছে, আনাস বিন জাবাল থেকে করা আছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে করা আছে। ফিতনাগুলি কেমন করে হবে? সায়াতি জামানুন ফাতানুল উলামা, ওই জামানে এক জাতের আলেম বাড়াবে, নানান জাতের ফিতনার কথা বলবে, সাধারণ মানুষ ঈমান হারাইয়া কবরে যাবে। পাসার পথটা কি? এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বিনা শ্রেষ্ঠ নবী বানাইলেন, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। একটু বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। ওই নবীকে আমি শ্রেষ্ঠত্ব কিয়ামত পর্যন্ত দাঁড় করায় রাখবো। যার বিরুদ্ধে কলম ধরার ক্ষমতা কারোর থাকবে না। সেটা হচ্ছে এই যত নবীরা এসেছিলেন, সমস্ত নবীদের সর্দার আমার নবী রাসূল। সমস্ত নবীকে অনেক নবীকে অনেক মাযেজা দেওয়া হয়েছে। আর আমার আল্লাহ পাক বুনিয়াদ বলেন, আমার রাসূলকে যে মাযেজা দিলাম, অন্য কোন নবীকে ও মাযেজা দেওয়া হয় নাই। বলুন সুবহানাল্লাহ। এক নম্বর মাযেজা, খেয়াল রাখবেন, এক নম্বর মাযেজা, আসমান জমিন কয়টা? কয়টা? আসমান কয়টা? আল্লাহই কোরআনের কথা, আমরা ভাই ভাই বলছি, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাক, আমি আল্লাহ 7 তাবাক আসমান বানিয়েছি। বলুন সুবহানাল্লাহ। একজন
জটাধারী, কথা বোঝেন নাই? আমি কিন্তু এমন একটা মানুষ, আপনাদের ভাই, কারোর সাথে কেউ আমার কাছে কথা বলতে আসলে আমি রাগ করে তাড়ি দেই না, খুব বিরুদ্ধে চাইতে কিনা। আমাকে প্রশ্ন করছে যে আপনারা যে বলেন যে রসুল হচ্ছে মেরাজে গেছে, কোন দরজা দিয়ে গেছে? কি কথা বুঝিয়ে চিন্তা করলাম, তাই তো। আমি বললাম আপনি কি মুরগি পোষেন? বলে হ্যাঁ পুষি। বলে আপনার বাড়িতে মুরগির ডিম থাকে না? বলে হ্যাঁ থাকে। বলে মুরগির ডিমের পর মুরগি তা দেয়? দেয়। বলে ডিমের মধ্যে বাচ্চা হয়? বলে হ্যাঁ। কোন রাস্তা দিয়ে বাচ্চাটা ঢুকেছে? কথা বুঝতে পারছে? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আমার নবীর শ্রেষ্ঠত্ব আমি কিয়ামত পর্যন্ত বলবৎ রাখবো। সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমি আমার নবীকে দুনিয়ার জমিন থেকে সশরীরে আরশ আজিমে আমি আল্লাহর সঙ্গে মোলাকাত, আমি আল্লাহর সঙ্গে কথোপকথন হয়েছে, বলুন সুবহানাল্লাহ। অনেকে আছে পণ্ডিত সাহেব বলে রসুল স্বপ্নে মেরাজ করেছে, বেয়াদব কোথাকার, কিতাবটা পড়তে হবে তো। আমার রসুল সরাসরি দেখেছেন। যদি কেউ এই ব্যাপারে সন্দেহ করে জানবি, যদি তওবা না করে মরিস তাইলে বেঈমান হয়ে তোর মরা লাগবে। আমি আনসারী সাহেব বললাম এ ওয়াজ আমার আজকে শেষ হবে না, কিয়ামতের ময়দানে আরেকবার আমাকে আল্লাহ দান করে ওয়াজ করাবে। এই বক্তাদের সব বক্তাকে আপনাদেরকেও দান করানো হবে। রব্বুল আলামিন বলেন ফামাইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। বাপ বসে আছেন, নবীর প্রেমিক বসে আছেন, ওই রসুল সম্পর্কে গবেষণা যেভাবেই করো না কেন বান্দানি করবে না। এক নাম্বার হচ্ছে মাটির জমি থেকে সরাসরি আল-শাদিমে যাওয়া। দুই নাম্বার হচ্ছে আবুল আহাব, আবু সুফিয়ান, উতবা, সাইবা, মুগিরা এক জায়গায় মিটিং বসিয়েছে। মিটিং বসানোর পরে রসুলকে ডাক দেওয়া হলো। ডাক দিয়ে বলতেছে সূর্যকে ডুবাইয়ে দাও আর এখনই চন্দ্রকে উদয় করে দাও। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা চাপড়িয়ে নিয়েছেন, কথার জবাব দেয় না। কিন্তু আল্লাহ পাক বিনাশ কারণ হচ্ছে এই রসুলকে বলা যে আল্লাহ যদি তোমার যুক্তি দিয়ে তুমি একটা কথাও বলো, আমি আল্লাহ আমার সর্বনাশী হাত দিয়া তোমার হৃদপিণ্ডকে টানিয়া ছিঁড়িয়া দেবো। যেহেতু তোমার যুক্তি চলবে না যতক্ষণ পর্যন্ত আমি না বলি, বলুন সুবহানাল্লাহ। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মুহাম্মদ হরগিজ না গুপ্ত, তা না গুপ্ত জিবরাইল, জিবরাইল হরগিজ না গুপ্ত, তা না গুপ্ত কিরদেগার, বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলতেছেন, জিবরিল বলতেছেন আপনি হুকুম করেন। যখন হুকুম করলো সূর্য ডুবে যাও, সূর্য ডুবে গেছে। তারপরে বলতেছে চন্দ্র উদয় হও, চন্দ্র উদয় হচ্ছে। হাত দিয়ে টান মারার সঙ্গে সঙ্গে চাঁদটা দুই ভাগ করে, বলুন সুবহানাল্লাহ। অন্য কোন নবীকে দেওয়া হয় নাই। কি দুই মাজিজা। তিন নম্বর মাজিজা হচ্ছে কিয়ামত পর্যন্ত আমার আপনার সম্মুখে থেকে যাবে, এর নাম হলো কোরআনুল মাজিদ, বলুন সুবহানাল্লাহ। এই মাইকটা যে বানিয়েছে ওকে যদি জিজ্ঞেস করা যায় কত বছর চলবে, বলে 10 বছরের বেশি চলবে না, তার কারণ তার মেয়াদটা এরকম। তাহলে এই মাইকটা বিজ্ঞান বানিয়েছে, কিন্তু করে লংজিভিটি বলতে পারে। রব্বুল মানুষ বানিয়েছে কে? মানুষ বানিয়েছে কে? তাহলে মানুষ আর জিন বানিয়েছে আল্লাহ। যে আল্লাহ আমাকে আপনাকে বানালো, আমি কি পারি আর না পারি তাকে আমার আল্লাহ জানে না। জানে কি জানে না? আল্লাহ বলেন ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা ক্বালিলা। এই বান্দর শুনে রাখ, হিদায়াত জ্ঞান নাই তোর, কতটুকু জ্ঞানের মালিক তুই আমি আল্লাহ তা জানি, বলুন সুবহানাল্লাহ। কোরআনের বাইরে জিন্দেগি করতে যাবে, আমি আল্লাহর নিষেধ নাই। তাহলে কোরআন শরীফের মধ্যে একটা আয়াত তৈরি করে আনো, যদি তুমি সত্যবাদী হও। নাকি বলেন ভাই? ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু'বি সূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। পারবে না আমার কোরআন শরীফের মধ্যে একটা সূরা আয়াত
তৈরি করে আনতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। এটা পারা যাবে কি? তাহলে আমাকে আপনাকে কি করতে হবে এখন? যেই ফার্মার কেমন করে গোলামি করতে হবে এই প্রশিক্ষণ দেওয়ার জন্য দুনিয়ার জমিনে আসলেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াইজা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মরণ এমন একটা জিনিস, কাউকে ছেড়ে দেবে না। দেবে কি? মরা লাগবে কি লাগবে না? আল্লাহ কি তুলতে পারবে? আল্লাহ কি কবর থেকে তুলতে পারবে? কি যে বলছেন আপনারা, নবীর উম্মত পাগলের মতন বলছেন। আমরা বলছি বাইরে দেখেন কত লাখ সাহেব রয়েছে, বললে কোথা থেকে তুলবে? কথা বোঝেন নেই? এরকম লোক দেখেন নেই? দেখেছেন? দেখেন নাই? আরে কুষ্টিয়ার আশপাশে থাকি তো বেশ একটু দূরে হয়ে গেছে। দেখেন নাই? এক জাতের মানুষ আছে, তাদের ভাষা কি জানেন? সেই মানুষগুলি চিনবেন কি করে? দেখবেন আমি আপনাদের ভাই মস্করি করে, যুবক টুবক আছে তো একটু মস্করি করে কথা বলতে হয়। এক লোক গিয়েছে বাজারে, যে বলছে দোস্তবার শিগগির করে আমাকে একটু আপেল দাও, একটু আঙ্গুর দাও, ভালো আঙ্গুর আর ভালো আপেল দিবে, যেহেতু আমি বিয়ার বাড়ি যাবো। তখন ঠিক আছে তুমি খেয়ে দেখে নাও। আঙ্গুর কেটে দিয়ে আঙ্গুর দিয়েছে, মুখে দেয়, দিয়ে আবার চাওয়ার কি ব্যাপার, আঙ্গুর তো ভালো, কিন্তু আঁশ কেন? তারপরে বুঝছে না কথা, তারপরে আপেল আপেল তো আঁশ কেন? বলে কি আঁশ মানে? তখন চিন্তা করছে মৌলানা সাহেব বলেছেন আখের জামানার তো সাত গন্ধ সব উঠে যাবে, এলে কি সব আঁশ হয়ে গেল? মানে মুখের দিকে তাকিয়ে দেখে ও আঙ্গুরে আর আপেলে আঁশ না, আঁশ এবার এখান থেকে শুরু করে এ পর্যন্ত শুরু হয়ে গেছে। ঠিক না বেঠিক? এরা কি বলে জানেন? বাতাস বাতাসে মিশে যাবে, পানি পানিতে মিশে যাবে, আগুন আগুনে মিশে যাবে, হিসাব হবে কার? টুম টুমা টুম টুম। যদি চোখ থাকে সেমন লোকের কাছে যা, তোর কথা খবরে জিজ্ঞাসা করে না কোন কায়দার মধ্যে রয়েছে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাহুল মাওলা ফালাহুল কুল। বলুন সুবহানাল্লাহ। কোরআন মানা লাগবে কি লাগবে না? কোরআন মানা লাগবে কি লাগবে না? একটু মহব্বতে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী বললেন, আমার মেয়াদ শেষ হয়ে যাবে, আমি দুনিয়ায় থাকতে পারবো না, আমি দুনিয়ার জমিনে থাকতে পারবো না, আমার চলে যাওয়া লাগবে, আমার দায়িত্ব শেষ হয়ে এসেছে, আমি তোমাদের কাছে বুঝিয়ে দিয়ে যাচ্ছি, তোমরা এগুলিকে ধরে রাখো। সেটা কি? তারাক্তু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ আও সুন্নাতে রাসূলুল্লাহ আও কামা ক্বালা আলাইহি সালাতুস সালাম। আমি তোমাদের জন্য রেখে গেলাম কোরআন আর হাদিস, এই দুটো জিনিস তোমরা আঁকড়িয়ে ধরে রাখবে, পথভ্রষ্ট হবে না। বলুন সুবহানাল্লাহ। একটু বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলকে এই কথা বলে দিলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাবা, রাসূল বললেন, শুনে রাখো, আমাকে যে সংবিধান দেওয়া হয়েছে, আমাকে যে আইন দেওয়া হয়েছে, আমাকে যে ধর্ম দেওয়া হয়েছে, আমাকে যে দলের মালিক বানানো হয়েছে, ওই দলের নাম হলো ইসলাম। বলুন সুবহানাল্লাহ। ওই দলের নাম কি? ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আলহামদুলিল্লাহ। তুকুরি লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু আলহামদুলিল্লাহ। কথা তো অল্প, যেহেতু সময় অল্প, অল্প টাইমের ভিতরে কথা বলতে হবে। বাবা কবি লিখতেছেন, গেলে খুশবু এ দরহামামে রোজে রসিদাস দোস্তে মাহবুবে বুদাস্তাম মধু গপ্তাম কে মেশকিয়া আম্বুরি কে আজবুজে তেলা ভিজে তুমাস্তাম বগপ্তামিন গেলে নাচি যে বুদাম অলিকে মুদ্রাতে বাগুল মেশাস্তাম। একজন পাগল, একজন যুবক মাটি তুলে শুকে দেখে খুব আতরের সুবাস,
চিন্তা করছে কি ব্যাপার, তুমি গেলে খুশবু এদর হামামের যে তোমার গায়ের মধ্যে এত সুবাস, গোলাপ ফুলের বিষয়টা কি তুমি গোলাপ ফুল নাকি? রসিদাস দোস্তে মাহবুবে বুদাস্তাম বদু কাতাম কেনেশ কিয়া আমুরি কে আজবুয়ে দেলা বিয়ে তুমাস্তাম বগতামিন গেলে নাচি যে বুদাম বলি কে মুদ্দাতে বাগরে শাস্তাম রাখো আমি মেশকো আঙ্গর কোনটাই না, একটা আতর মাখা হাতের মধ্যে ছিলাম, ওই ঘর্ষণে আমার গায়ে আতরের সুবাস এসেছে। বলুন সুবহানাল্লাহ। লা নবিয়াবাদী রাসূল আমার বলেন, আমার আকীদা যদি মানতে চাও, আমি আল্লাহ তাআলা দুনিয়া সালামের মধ্যে মহাগ্রন্থের ভিতরে বলে দিলাম, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম বিআইহিম ইখতাদাইতুম ইহতাদাইতুম। বলুন সুবহানাল্লাহ। ইতাআত করবেন কার? রাসূল। ইতাআত করবে কার? আল্লাহ। ইতাআত করবেন কার? আল্লাহ। তারপরে কার? রাসূলের। তারপরে কার? রাসূলের। আর এখন তো রাসূল নয়, তারপরে কার হবে? তারপর কার হবে? বর্তমান অনেক ভাইজান রয়েছেন যারা, আমি হিচকারা করে বলছি না, বলে পীর ধরার কোনো দলিল নাই, কেতাবটা ভালো করে পড়তে হবে, কোরআন শরীফটা ভালো করে পড়তে হবে। পৃথিবীর ভিতরে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মানব আর জিনের বাচ্চা প্রশিক্ষণ ছাড়া কেউ কোনোদিন উপযুক্ত হতে পারে না। বলুন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম বিআইহিম ইখতাদাইতুম ইহতাদাইতুম। বাজান, যেই দেশে গোলাপ আতর পাওয়া যায় না, ওই দেশের মানুষ গোলাপ ফুলের বাগান বানায়, ওখানে চেষ্টা করে নাকি বলুন, গোলাপ ফুলের বাগান বানাবে, বাগানের পরিচর্যা করবে, তার মানে কি গোলাপের সুবাস পাবে। দোস্ত বলেন, আমার জীবনটা যদি গড়তে হয়, তাহলে আমাকে আপনাকে প্রশিক্ষণ নিতে হলে ওই গোলাপের গন্ধ, ওই রাসূলের প্রেমের গন্ধ যার শরীরের মধ্যে পাওয়া যাবে, তাদেরকে সঙ্গে করে চলা লাগবে। এক জামানা সোহবতে বা আউলিয়া বেতর সাথালে তাআত বেরিয়া। বলুন সুবহানাল্লাহ। চিন্তা ভাবনা থেকে রাসূলের সংবিধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস দেখে গেলাম, একটা হচ্ছে কোরআন শরীফ, আরেকটা হলো হাদিস শরীফ। বলুন সুবহানাল্লাহ। ও কোরআন শরীফের পয়লা ইকরার তোমার জবান থেকে পাঁচটা বুনিয়াদ, তার ভিতরে তিনটা আবশ্যকীয়, একটা হলো ইকরারু বিল লিসান, বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াজিলাত কুলুবুহুম আলা যিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সুবহানাল্লাহ। জিকির তোমার লাগবে না, তাহলে আয়াতটাকে কেটে দাও, আর কোনোদিন জিকির আমরা করব না। ঠিক আছে? তুমি কোরআন শরীফটা কেটে দাও, আর কোনোদিন জিকির আমি করব না। আল্লাহ যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াজিলাত কুলুবুহুম আলা যিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকির করে বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মা কাবেলা লা ইলাহা ইল্লাল্লাহ, মা কাবেলা লা ইলাহা ইল্লাল্লাহ। যখন মা বাদ হয়ে পড়ে, তখন বান্দা বলবে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। একই ব্যাখ্যা জানাবে, ইল্লাল্লাহ জিকির করা কোনোদিন না জায়েজ হতে পারে না, এটা পড়তে হবে। না পড়ি সব হবে, এটা পড়ো, ফটো দেখতে হবে, মা কাবেলা মা বাদ মশলাটা কোথায়, তাই আমরা বলবো কি লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াজিলাত কুলুবুহুম, যখন তোমার কল্পটা নড়াচড়া করবে, ইল্লাল্লাহ মওজুদ হবে, এক মানে হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বলুন সুবহানাল্লাহ। হবে কখন? চিকরাচ্ছে, আমার নবী তোমার নবী বিশ্ব নবী মুস্তাফা, আমার নবী তোমার নবী বিশ্ব নবী মুস্তাফা। 1 ঘন্টা বলতে বলতে আর
বলছে আমার নবী তোমার নবী, আমার নবী তোমার নবী, বিশ্ব নবী মুস্তাফা আর বলা দরকার নাই, ওটা ব্যাখ্যার মধ্যে রয়ে গেছে। সুবহানাল্লাহ, কথাটা বুঝিয়েছে? চিন্তা ভাবনা করে কথা বলতে হবে, কিতাব বুঝতে হবে বাজান। এরপরে শীত, তারপরে কি মুসলিম মুহাম্মদের উম্মত কারা হবে? পয়লা শব্দ হচ্ছে লা, আগে কালমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর হাদিস শরীফের মধ্যে আসি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি আও আওলাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ততদিন তুই মুমিন হবি না, ততদিন তুই মুমিন হবি না, তোর জীবন যৌবন গাড়ি বাড়ি যতদিন আমার হাতে ছেড়ে দিবি না। বলুন সুবহানাল্লাহ। কার হাতে ছেড়ে দিতে হবে? কার হাতে ছেড়ে দিতে হবে? দিতে পারবো তো ইনশাআল্লাহ। কত যে যন্ত্রণা হচ্ছে, অনেক মানুষ রয়েছে আল্লাহর হাতে ছেড়ে দিবে না। তার মানে মেয়ে হলো দুটো আর ছেলে হচ্ছে তিনটা, জমি হচ্ছে 20 বিঘা। মনে মনে চিন্তা করছে ছেলেদেরকে না দিয়ে যদি মেয়েদেরকে সবগুলি দিয়ে দেয় তাহলে কি করে খাবে, কি যে সর্বনাশ হচ্ছে। এই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভজন সুবহানাল্লাহ বলবে, বাপ শিক্ষিত করে আর সব শিক্ষিত ভূমি অফিসে যায় বৃষ্টি করে সুবহানাল্লাহ যায় সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ডাকতে বলছেন জীবন যৌবন গাড়ি বাড়ি সব যদি আল্লাহর হয়, হকুল ইবাদ আর হকুল্লাহ, যদি হকুল ইবাদ তোমার দ্বারা ক্ষতি হয়, হকুল ইবাদ যদি তোমার দ্বারা ক্ষতি হয়, কিয়ামত পর্যন্ত তওবা করলে মাফ পাবি না। দোস্তবার নিজের ভিতরে যাতে হবে, তাহলে আর একটু জ্বালা বলা যায়। কোরআন বলছেন ওয়াফি আনফুসিকুম আফালা তাকিলুন, তোমার জ্ঞানটাকে খাটিয়ে দেখো তুমি আল্লাহর না শয়তানের। একটু বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কালমা পড়বেন, পড়বেন কি পড়বেন না? আমরা পড়বো কি পড়বো না? আমরা পড়বো কি পড়বো না? পাগল মার্কা মানুষ। রাসূল তুমি মদিনায় ঈদ পড়ার মাঠে পাগলেরা বসে তোমার কালমা পড়ছে, জীবনেও তোমাকে এক নজর দেখতে পারি নাই। দয়া করে আল্লাহ আমাদের দরুদ মদিনার আমাদের কালেমা আমার রাসূলের রওজা মুবারকে পৌঁছায়া দাও। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি ডাক দিয়ে কোন স্ত্রীর সঙ্গে মশকরা হচ্ছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দান জারি হবে, লক্ষ লক্ষ উম্মতেরা, কোটি কোটি উম্মতেরা দাঁড়িয়ে যাবে, আপনার উম্মতকে কিয়ামতের ময়দানে আপনি কি দেখে চিনবেন? রাসূল বলছেন আয়েশা রে, আমার উম্মতদেরকে আমি চিনব কি করে? তোমার ভিতরে সংশয় হয়। হাজারো ঘোড়ার মধ্যে যদি কারো একটা কপাল সাদা ঘোড়া হারিয়ে যায়, সে কি তার ঘোড়াটাকে ফিরত পাবে না? পাবে। মায়েশা সিদ্দিকা রাজা হয়ে গেছে বলে হ্যাঁ পাবে। এই কথাটা মশকরি না, কোরআন শরীফের মধ্যে বলা আছে। আল্লাহ পাক বলেন ও ঈসা প্রমাণ করে দাও ওই মানুষের কাছে মুহাম্মাদের উম্মত যারা হবে তাদের সিল মারা থাকবে। বলুন সুবহানাল্লাহ। কি মারা থাকবে? সিল মারা। সে সিল কিরকম? ওদের কিছু স্বভাব থাকে। আমি বললাম এখন আপনারা যেমন মনে করছেন সিল আবার কেমন নাকি? আরে কোরআন শরীফ বললে তো অসুবিধা নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা ওয়াশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদাই। বলুন সুবহানাল্লাহ। মুহাম্মাদের উম্মত তারা হবে
কাফের মুশরিকের সঙ্গে যারা আপোষ করবে না, হারাম হালাল যারা এক জায়গায় মিশাবে না, হক বাতিল যারা এক জায়গায় মিশাবে না, হকের উপরে থাকবে। আর আরেকটা স্বভাব তাদের হবে, তারা রুকু করবে, সিজদা করবে। বলুন সুবহানাল্লাহ। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারি সুজুদ, ওদের কপালে সিজদা দাগ থাকবে। মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল, ইনজিল ও তাওরাত কিতাবে মুহাম্মদী উম্মতের বর্ণনা দেওয়া আছে। সুবহানাল্লাহ। নামাজ পড়া লাগবে কি লাগবে না? লাগবে। হ্যাঁ লাগবে। মারিফত কিচ্ছু জানে না, কি যে হয়েছে, কি শিখেছে? পড়গা নামাজ জেনে শুনে পড়গা। আচ্ছা কি নেই? সিজদা করবেন কাকে? আল্লাহকে। সিজদা করবেন কাকে? আল্লাহকে। লাজেন জি। লা ইয়াসুজুদু ইল্লাল্লাহ, আল্লাহকে ছাড়া কাউকে সিজদা করা যাবে না। বলুন সুবহানাল্লাহ। দেখে না দেখে, দেখে না দেখে, কেন কিছু জানে না ভাই, কথা বুঝেন? আমিও জানি, আপনারাও জানেন। যারে দেখি নাই নয়নে তারে বুঝিব কেমনে, টুমটুমা টুমটুমা মুখের মধ্যে সন্ধান করতে হবে। বেয়াদব কথা। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, ওরা এই মুমিন যারা গায়েব আল্লাহকে বিশ্বাস করে নামাজ পড়ে। বলুন সুবহানাল্লাহ। এক আল্লাহকে ছাড়া কাউকে সিজদা করা যাবে না, পীরকে সিজদা করা যাবে না, কবর টবরে। আরে মারিফত কি শিখেছেন আপনারা? এটা তার মানে কি কথাটা খেয়াল করতে হবে। কিয়ামতের ময়দানে বান্দার কপালে যে দাগ থাকবে, পীর বাবাকে সিজদা করবা কিয়ামতে প্রকাশ হবে, কবর বাবাকে সিজদা করবা কিয়ামতে প্রকাশ হবে। যেতে একমাত্র সিজদা আল্লাহকে ছাড়া কাউকে করা যাবে না। বলুন সুবহানাল্লাহ। আরেকটা কথা আমি বলে রাখি, ফুরফুরা শরীফের পক্ষ থেকে খেলাফতের ঘাড়ের উপরে জুমাল বসানো আছে। 126টা তরিকা বিশ্বে চালু আছে। কথা বুঝেন নাই? জেনে রাখেন বাবা, কোন একটা তরিকার মধ্যে আমি আনসারী সাহেব বললাম তো পাস হয়ে কোন একটা তরিকায় যদি একবার দেখাতে পারি আল্লাহকে ছাড়া কাউকে সিজদা করা যায় আছে, আমার দরবারের সমস্ত আলেম ওলামা এক জায়গায় করে তোর কাছে বায়াত পেয়ে যাব। আল্লাহর কসম, আল্লাহ পাক দুনিয়াস কবুল করো। মাওলা তোমাকে ছাড়া আমরা কাউকে সিজদা করব না। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। সিজদার ভিতরে ব্যবধানটা কেন? এই মুসলমানদের সিজদা আর বিশ্বের যত ধর্ম সমস্ত ধর্মের সিজদা আর মুসলমানদের সিজদা এক না। মুসলমানদের সিজদা সমস্ত বিশ্বের অন্য ধর্মের সিজদা থেকে সম্পূর্ণ আলাদা। বলুন সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? ঠিক। যেমন মুসলমানদের সিজদা কিরকম? যদি মুসলমান সিজদা যায় নামাজ পর্যন্ত যেতে হয়, তাহলে পয়লা শর্ত কি বাবা? ওয়াজু করে মেলা টাইম লাগবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ফামসাউ বিরুউসিকুম আরজুলাকুম ইলাল কাবাইন। ওযুর ভিতরে 4 ফরজ আদায় করতে হবে। বলুন সুবহানাল্লাহ। ওযু করা লাগবে কি লাগবে? তারপরে শরীর পাক, তারপর কি? শরীর পাক, তারপরে জায়গা কি, তারপরে ছতর জায়গা নাকি ল্যাংটা ল্যাংটা হবে? কিছুই মারিফত জানেন না। যদি আজকে আমার ভাই সাহেব একবার কাপড় খুলে রাস্তায় বাড়িলে মারিফতের বড় দোকান, আরে যা মারিফত বেরিয়ে আছে তাই করতে হবে। দেখছি এটা কিছু না, যা বাস্তবটা তো দেখছি। অবাক শোনা, কাপড় পাক, সদর ঢাক, তারপরে কি নামাজ পড়লেই হবে না। ওয়াক্ত মতো তোমাকে নামাজ পড়তে হবে। বলুন সুবহানাল্লাহ। কি ওয়াক্ত ছাড়া নামাজ পড়া যাবে না? এই কথা কি 5 ওয়াক্ত পাইলি কোথায়? এরকম পণ্ডিতি করছে না? 5 ওয়াক্ত পাইলি কোন পড়াবে? রব্বুল আলামিন ডাকতে বলেন, আকিমাস সালাতা লিদুলুকিশ শামস ইলা বাসাকিল লাইলি ওয়া
কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। বলুন সুবহানাল্লাহ। আমি এতটুকু মনে করি যে সমস্ত ভ্রান্ত মতবাদ আসছে ও মতবাদের জবাব দিতে আমাকে তো পড়া লাগবে না, কোরআন শরীফ তাফসীর পড়লেই পাওয়া যাবে ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলে মুহাম্মাদের উম্মত তারা সূর্য উদয় হওয়ার আগে নামাজ পড়ে যারা, বলুন সুবহানাল্লাহ। মুহাম্মাদের উম্মত তারা সূর্য মাথার দিকে ঝুলে গেলে নামাজ পড়ে যারা, মুহাম্মাদের উম্মত তারা সূর্য ডুবার পরে নামাজ পড়ে যারা, তারপরে নামাজ পড়ে যারা, আউসালাতু সালাতের আউসাতুহা মধ্যবর্তী নামাজের হেফাজত করে যারা, নামাজের ভিতরে 5 ওয়াক্ত নামাজের 5 ফরজ। সুবহানাল্লাহ। 3 সময়তে নামাজ পড়া হারাম। কয় সময়তে? 3 সময়তে। খেয়াল থাকবে 3 সময়তে। কোন কোন সময়? তুলুই শামসে গুরুবে হাতাল গুনা, সূর্য যখন উদয় হয় তখন নামাজ পড়ো না, সূর্য যখন মাথার উপরে তখন নামাজ পড়বে না, যখন সূর্য ডুবি তখন নামাজ পড়বে না। বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলকে 4500 মাজিদা দেওয়া হয়েছে। 57 কি 58 নম্বর একটা মাজিদার মধ্যে এই কথা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী কারামুল্লাহ জুর বুকের সঙ্গে মাথা লাগায় শুয়ে রয়েছে, মাথা লাগায় রয়েছেন, আলী অবস্থায় রয়েছে। এমন সময় আসর ওয়াক্ত চলে গেছে, এখন কি করবে? আর মা আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আসর ওয়াক্ত চলে গেল তো নামাজ পড়ে নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বললেন, সূর্য রে একটু জাল্লা উঠে দাঁড়া, আমার আলী নামাজ পড়বে। বলুন সুবহানাল্লাহ। 4500 মাজিদার ভিতরে 45 কি 46 নম্বরের মাজিদা হবে, তাকে ওসমান নূর মুহাম্মদী কিতাবের ভিতরে বর্ণনা দেওয়া আছে। সূর্যটা ও জায়গায় দাঁড়িয়ে আলী নামাজ পড়েছে। বলুন সুবহানাল্লাহ। দস্তবার ধারে পাঞ্জাবা নামাজ 5 ওয়াক্ত কোন দিকে হতে হবে? পশ্চিম দিকে। কোন দিকে? পশ্চিম দিকে। কিবলা দিকে, তাই না? কোন দিকে? কিবলা দিকে। কোন দিকে? কিবলা দিকে। পূর্বে যারা আছে পশ্চিমে দাঁড়াবে তারা, পশ্চিমে আছে যারা পূর্বে দাঁড়াবে তারা, উত্তরে আছে যারা দক্ষিণে দাঁড়াবে তারা, দক্ষিণে আছে যারা উত্তরে দাঁড়াবে তারা, ঈশানে আছে যারা অগ্নিতে দাঁড়াবে তারা, অগ্নিতে আছে যারা ঈশানে দাঁড়াবে তারা, ঊর্ধ্বতে আছে যারা নিম্নে দাঁড়াবে তারা, নিম্নে আছে যারা ঊর্ধ্বতে দাঁড়াবে তারা। বলুন সুবহানাল্লাহ। তাহলে দিক ঠিক করে নামাজ পড়তে হবে নাকি? হ্যাঁ, তাহলে যে কোনো দিকে নামাজ পড়লে হবে হবে না? তাহলে নামাজ আপনাকে আমাকে পড়তে হবে, তাহলে দিক ঠিক করতে হবে, কাপড় পাক থাকতে হবে, জায়গা বাস থাকতে হবে, তারপরে এটা সেজদায় যেতে হবে, সেজদার আগে কপাল পড়বে, তারপরে নাক পড়বে, হাতটা এরকম রাখতে হবে, এরকম রুকু করতে হবে, সবগুলো কমপ্লিট। গেলে হাওয়া বেরোবে। এই ফুল বাগানে যেই মালিরা বাস করে তাদের কাছে যে নামাজের প্রশিক্ষণ নিতে হবে। বলুন সুবহানাল্লাহ। লাগবে কি লাগবে? এই প্রশিক্ষণ নিতে আবার এমন হয়েছে পীর মানতে 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 এমন করে মানবেন না যাতে ঈমান চলে যায়, নাকি বলেন? কথা দোস্তর, অন্যান্য ধর্মের কিরকম অবস্থা? ও পেশাব ফিরে পানি নেওয়া লাগে না, কাপড় পাক থাক বা না থাক ওটা ওদের দরকার না, পূর্ববর্তী কোনো দিকে তাদের দরকার না, সামনে একটা কিছু থাকবে তাই দেখিয়া সেজদা করবে, ওদের ধর্ম হয়ে যাবে। ঠিক না ঠিক? নাকি বলেন? কথা কে দেখেন নেই? একেবারে মনে কিছু নিবেন না, মাইকের আওয়াজ যত যাই, হয়তো হিন্দু ভাইরা রাগ করবেন না, আমি মেছাল দেওয়ার জন্য বলছি। হিন্দু ভাইরা যদি সেজদা করতে চায় তাহলে ওদের সম্মুখে হয় একটা সাপ থাকবে, না একটা বাঘ থাকবে, তাই না জিবিয়ে করে একটা মহিলা থাকবে, না একটু একটু ভর করে একটা মহিলা থাকবে, নাকি বলেন? কথা এরকম একটা কিছু থাকবে, একটা সামনে যে সেজদা করবে আপনাদের ধর্ম হয়ে যাবে। কিন্তু আমাদের ধর্ম তা হবে না। আমাদের ধর্মের সম্মুখে নিরাকার আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না। বলুন সুবহানাল্লাহ। অস্বীকার করবেন যে আল্লাহ যে আছে তার প্রমাণ কি করে হবে? লাকাদ কাররামনা বানি আদম। রব্বুল আলামিন বলেন, বান্দা আমার রহস্য। বলুন সুবহানাল্লাহ। বান্দা আমার রহস্য। আদম তো মাগার খোদা নেহি, খোদা সে জুদা নেহি। কথাটা একটু জ্বালা বললে আবার অনেকে বলবেন আদম আবার আল্লাহর নাম, পশ্চিমকালেও না। এই আদমের ভিতরে নিয়ামত দেওয়া আছে। এবং সাধারণ একটু জ্বালা মিসাল দেই, এখানে যে মানুষগুলি বসে আছেন, আমাকে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি, ঠিক না ঠিক? আপনারা কি এই দেখার রংটা আমাকে বলে দিতে পারবেন? পারবেন? কি দিয়ে দেখছেন? দেখছেন কি দিয়ে? না না, চোখ দিয়ে দেখবেন কি করে? চোখ দিয়ে দেখা যায় না, দেখা আলো দিয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়া
সারা বান্দা কিছু দেখতে পাই না। সুবহানাল্লাহ, একটু বলি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا شفيعنا اللهم صل على سيدنا وعلى آل سيدنا। তাহলে 2 নম্বর গেল। 1 নম্বর গেছে কালমা শরীফ, 2 নম্বর হচ্ছে নামাজ, নাকি বলে 2 নম্বর হচ্ছে নামাজ, 3 নম্বর হচ্ছে তাসুম রমাজান, রমজান মাসে রোজা, নাকি বলেন কথা। রোজা রাখা লাগবে কি লাগবে না? নামাজ সম্পর্কে কথা বলতে আরেকটা না বলতে তো হবে না। নামাজ কি শুধু পুরুষের জন্য ফরজ না মেয়েদের জন্য ফরজ? ও মা, পর্দার অন্তরের যারা রয়েছে রাগ করবে না মা, বাধ্য হয়ে বলতে হয় ওয়াক্ত মানা কি ফরজ কিনা? ওয়াক্ত মানা ফরজ। অনেক মায়েরা নামাজ পড়ে, আম্মাজিরা অনেক নামাজ পড়ে, কিন্তু দেখা যায় ওয়াক্তের দিকে ওদের কোনো খেয়াল থাকে না। ঠিক না ঠিক? আমার বাড়ির কথা বলছি, কথা বলছেন। একেবারে দেখা যাচ্ছে বেলা 3টি বাজলো, তখন বলছে নামাজ পড়লিনি, বলে আর পড়বো, এই বিভিন্ন কাজ করতে করতে সময় চলে গেছে, এখন বেলা পড়েনি। কথা বলছেন নাই মা, শুনে রাখো, নামাজ পড়ে কারা? আল্লাহর সঠিক গোলামি করতে পারে যারা। সুবহানাল্লাহ। তাহলে ওয়াক্ত মতো নামাজ পড়বি মায়েরা, নাকি বলেন কথা। তারপরে কি রমজান মাসে রোজা রাখা ফরজ কিনা? রোজা রাখা লাগবে কি লাগবে না? আরে মুশকিল, কি যে বলছেন। একের কি কায়দা আছে আপনাদের আশপাশে না, ওই কুষ্টিয়া টাউনের আশপাশে যাদের জায়গায় জায়গায় দেখবেন ছোট ছোট ঘর রয়েছে, একবার টুমটুম করে বাজায় বলে বাদুর তো দিনে রোজা ভজন করে, রাতকালে সারা দিনটা উবুদ হয়ে ঝুলে ধরে টুমটুম। শুনেন রে, শুনেছেন? আপনাদের মনে নেই। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। নবীজি আমার বলেন, রমজান মাসে সুস্থ শরীরে কারুর বাড়িতে যদি তোমার দেখা যায় বাড়িটা পোড়াই দিতে মনে চায়, কিন্তু পারি না রে, ওই বাড়িতে মাসুমেরা বাস করে। বলুন সুবহানাল্লাহ। রোজা রাখা লাগবে কি লাগবে না? রোজা রাখা লাগবে কি লাগবে না? আচ্ছা, রোজার ভিতরে যে বান্দার ঈমানই আছে তাতে কোনো সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে? যদি আমি একটু জ্বালা কাছে নিয়ে এসে বলি তাইলে ধরা পড়বে। যেমন একটা মানুষ রোজা আছে, রোজা থাকে না, রোজা থাকা অবস্থায় কি ওই লোকটাকে কেউ পাহাড় দেয় নাকি? কেউ ঘরের ভিতরে এক মুঠো ঘুরলে খেয়ে নিতে পারবে না? তাহলে খায় না। কার ভয়ে? আল্লাহু আকবার। ও পাগল, ভোরবেলায় খেয়েছে আর সন্ধ্যা পর্যন্ত খায় না, আসরের পরে শরীরটা ঝাউরিয়ে যায়। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে দেখায়, আমাকে দেখে নাই, গায়েকে বিশ্বাস করে না খেয়ে থাকে। বল ফেরেশতারা, আমার এই বান্দাকে আমি জাহান্নামে জ্বালাবো। এই রমজান মাসে রোজা রাখা ফরজ। রোজার ভিতরে আরেকটা রহস্য আছে, কি সেটা হচ্ছে এই অন্যান্য জাতিদের ভিতরে কিন্তু উপবাস আছে। কথা বুঝে নাই? উপবাস নাই। অন্যান্য ধর্মের ভিতরে উপবাস আছে। উপবাস আর রোজা এক জিনিস নয়। উপবাস হচ্ছে সন্ধ্যাবেলায় খাবে আর পরের দিন সন্ধ্যাবেলায় খাবে, উপবাস হয়ে যাবে। মুসলমানদের জন্য তা চলবে না, সেহরি খেতে হবে। বলুন সুবহানাল্লাহ। সেহরি খাওয়া লাগবে কি লাগবে না? লাগবে। সেহরি খাওয়া লাগবে। কথা না বলে তো পারা যায় না। আশপাশে মেয়েরা রয়েছে, মেয়েদের এক স্বভাব। আমার বাড়ির মেয়েদের কথা বলছি, আমরা খাবো, আমি খাবো, এই খাবে, সেই খাবে, খাবার সব জোগাড় হচ্ছে, ও তখনও মুখী হয় না। আরে তুমি খাও, আরে তোমরা খাও, তো দেখি খাও, তখন আমরা খেয়ে পর্যন্ত গিলে শেষ করছি, তাও ওর মুখী দেওয়া হয় না। এদিন মজা সাহেব আর সময় না, একটা থাক খুব শুরু করে, কি যে খেয়াল লাগে। রাখছেন আমার কথা? ও মায়েরা, ইয়াদব তোমার দেখানো দরকার নাই, ডিউ টাইমে সেহরি খাইবা। বলুন সুবহানাল্লাহ। ইফতার করা লাগে কি লাগে না? তাহলে ইফতারের টাইমে মা বোনের যেটা
করে করে কি করে না করে। মা বোনেরা রে, ডিউ টাইমে তোমরা ইফতার করবা। তাহলে রমজান মাসের রোজা যখন পালন হবে, রমজান মাসের রোজা পালন হবে, রোজা ফরজ আমাদেরকে করা লাগবে, বলুন সুবহানাল্লাহ। রমজান মাসের রোজা পালন করে যারা জান্নাতি হবে, তারা তিন জায়গায় বেয়াদবি করে না যারা, বলুন সুবহানাল্লাহ। রমজানের রোজা পালন করে যারা জান্নাতে যাবে, তারা তিন জায়গায় আদব রক্ষা করে যারা। কয় জায়গায়? সেই তিন জায়গা কোন কোন জায়গা? সেই তিন জায়গা কোন কোন জায়গা? তিন জায়গায় যদি মার খাও,